আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। প্রতিবার নির্বাচনের আগে আমরা দেখেছি বড় বড় দলগুলোর মধ্যে জোটের লড়াই, কিন্তু এবারের প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্ন। একদিকে আওয়ামী লীগের অনুপস্থিতি, অন্যদিকে রাজপথের প্রধান শক্তি বিএনপি মিত্রদের মধ্যেই নতুন সমীকরণ। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে আসন সমঝোতা এবং এনসিপির অভ্যন্তরীণ বিভক্তি এখন টক অব দ্য কান্ট্রি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কি ঘটছে পর্দার আড়ালে, কেন ইসলামী দলগুলো এবার একক ব্যালটের স্বপ্নের বিভোর, কেন এনসিপি দুই ভাগে বিভক্ত। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জোটের রাজনীতি সবসময় বড় ভূমিকা পালন করেছে। গত কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি বড় ছোট সব দলই আওয়ামী লীগ না হয় বিএনপির ছাতার নিচে আশ্রয় নিয়েছে, কিন্তু এবারে নির্বাচনের দৃশ্যপট বদলে গেছে। আইনি এবং রাজনৈতিক নানা জটিলতায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, ফলে মাঠে এখন অনেকটাই উন্মুক্ত। এই শূন্যতা পূরণ এবং নিজেদের অবস্থান শক্ত করতেই এবার জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলো এবার ভিন্ন কৌশল অবলম্বন করেছে। তারা এবার আর কারোর সাথে লেজুর ভিত্তি নয়, বরং নিজেদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে এগোচ্ছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জামাত ইসলামী, চরমনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকের দল, খেলাফত মজলিস সহ 8টি দলের মধ্যে সম্ভাব্য আসন সমঝোতা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতি ইতিহাসে ইসলামী দলগুলো কখনো এককভাবে বিশাল সাফল্য পায়নি, কিন্তু এবার তারা চাচ্ছে আসন সমঝোতার মাধ্যমে একটি মাস্টার স্ট্রোক দিতে। তবে এই ঐক্য প্রক্রিয়ার মধ্যে শুরু হয়েছে নানা ধরনের গুঞ্জন। শোনা যাচ্ছে জামাতের কাছে নাকি শরিক দলগুলো 348টি আসন দাবি করেছে। ভাবুন, সংসদীয় আসনে 300টি আসন রয়েছে, সেখানে 348টি আসন দাবি কি আদৌ বাস্তবসম্মত? 8 দলের নেতারা এই খবরকে সরাসরি বিভ্রান্তিকর এবং ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে। তারা বলছে ইসলামী ঐক্য নষ্ট করার জন্যই একটি মহল এমন আজগুবি তথ্য ছড়াচ্ছে। তাদের মূল লক্ষ্য এবার ইসলামের বিজয়, আর এই লক্ষ্যেই তারা সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। তাদের পরিকল্পনা হলো ভোটের মাঠে ইসলামপন্থীদের পক্ষ থেকে একটি নির্দিষ্ট আসনে একজন প্রার্থী দেবে, যাতে ভোট ভাগ না হয়ে যায়। তারা কারোর সাথে জোট করবে না, এখানে সবাই সমান, তাই 8 দল আসন চায়নি। তারা বলেছে একটি মহল এই ঐক্য বিভাজনের জন্যই অপপ্রচার করে যাচ্ছে। এবারে নির্বাচনে আরেকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলো এনসিপি, কারণ 2024 সালের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা এনসিপি অন্দরে এখন বইছে ঝড়ো হওয়া। দলটি এখন পরিষ্কার দুই ভাগে বিভক্ত। প্রথম পক্ষ, এই গ্রুপে রয়েছে 2 শক্তিশালী ছাত্র উপদেষ্টা এবং বেশ কিছু প্রভাবশালী নেতা। তাদের অবস্থান পরিষ্কার, তারা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। দ্বিতীয় পক্ষ, অন্য দলটি মনে করছে বর্তমান পরিস্থিতিতে জামাত ইসলামের সাথে আসন সমঝোতা করাই বুদ্ধিমানের কাজ। তারা জামাতের কাছে 50টি আসনের দাবি করেছে এবং জামাত তাদের বেশ কিছু আসন ছেড়ে দিতে নীতিগতভাবে রাজি হয়েছে। এনসিপি এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটা এখন দেখার বিষয়, কারণ তাদের এই বিভক্তি জোটের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বাংলাদেশের নির্বাচনে ভোট ট্রান্সফার বা জোটের ভোট এক বাক্সে পড়া খুবই গুরুত্বপূর্ণ। যদি ইসলামী দলগুলো এবং এনসিপির একটি অংশ জামাতের সাথে কার্যকর আসন সমঝোতা করতে পারে, তবে তারা অনেক আসনে বিএনপির কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে। আসন সমঝোতা মানে শুধু প্রার্থী ভাগাভাগি নয়, এটি হলো জনমত একীভূত করা। যদি ভোটাররা দেখে যে একটি আদর্শ জোট তৈরি হয়েছে, তবে তারা বিকল্প শক্তির দিকে ঝুঁকতে পারে। সব মিলিয়ে আসনে নির্বাচন হতে যাচ্ছে এক বিশাল স্নায়ুযুদ্ধ। একদিকে বিএনপির একক আধিপত্য চেষ্টা, অন্যদিকে জামাত ও ইসলামী দলগুলো জোটবদ্ধ হওয়ার স্বপ্ন। শেষ পর্যন্ত ব্যালট পেপারে কার জয় হবে? ইসলামী দলগুলো কি পারবে তাদের সর্বোচ্চ ছাড়ের প্রতিশ্রুতি রক্ষা করতে? দর্শক, আপনার কি মনে হয় ইসলামী দলগুলো এই ঐক্য কি পারবে ভোটের মাঠে বড় কোনো পরিবর্তন আনতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেশ বিদেশের রাজনীতির এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।